নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে 4টা আমল কখনো ছাড়তেন না। 1 নাম্বার হলো আশুরার রোজা, 2 নাম্বার হলো জিলহজের প্রথম 10 দিনের রোজা, 3 নাম্বার হলো আইয়ামে বীজ প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখের রোজা, 4 নাম্বার হলো রসুল কোনোদিন ফজরের আগের 2 রাকাত সুন্নত কোনোদিন মিস করতেন না। যার কারণে মুহাদ্দিসিনে কেরাম বলেন, অন্যান্য নামাজ যদি দাঁড়িয়ে যায়, ফরজ সালাত যদি দাঁড়িয়ে যায়, তাহলে আর সুন্নত পড়ার বিধান নেই। সুন্নত বাদ দিয়ে আপনাকে ফরজ নামাজ পড়তে হবে। হ্যাঁ, যদি ফজরের ফরজ দাঁড়িয়ে যায় আর আপনি যদি দেরি করে আসেন আর দেখেন যে ইমাম সাহেব দ্বিতীয় রাকাতের রুকুতে যাওয়ার পূর্বে আপনি 2 রাকাত নামাজ শেষ করে ইমাম সাহেবের সাথে রুকু ধরতে পারবেন, তাহলে আপনার জন্য আগে ফজরের সুন্নত পড়া, তারপরে জামাতে শরীক হওয়া। কথা কি বুঝাইতে পেরেছি? জোহর, আসর, মাগরিব, এশা অন্যান্য নামাজে যদি আপনি আসেন আর দেখেন ইমাম সাহেব ফরজে দাঁড়িয়ে গেছে, তাহলে আপনার জন্য আর সুন্নতে দাঁড়িয়ে থাকার সময় নেই। যদি এমন হয় যে ঘড়ির দিকে না তাকিয়ে আমি আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে ফেললাম, রুকুতে যাওয়ার পূর্বেই ইমাম সাহেব জামাতে দাঁড়িয়ে গেছেন, তাহলে ওই রাকাত ছেড়ে দিয়ে জামাতে এসে দাঁড়ানো, এটা হলো নিয়ম। আর ফজরের ক্ষেত্রে যদি এসে দেখি ইমাম সাহেব জামাতে দাঁড়িয়ে গেছেন, তাহলে জামাতে দাঁড়িয়ে থাকলেও যদি আমি দ্বিতীয় রাকাতে ইমাম সাহেবকে রুকু ধরতে পারি, তাহলে আগে ফজরের সুন্নত পড়ব, তারপরে কি পড়ব বলেন? ফরজ ধরব। হ্যাঁ, যদি এমন হয় ফজরের সুন্নত পড়তে পারলাম না, তাহলে ফজরের সুন্নতকে ছেড়ে দিয়ে হলেও, ফজরের সুন্নত অন্যান্য নামাজের সুন্নতের কোনো কাজা হয় না, ফজরের নামাজের সুন্নতের কাজা হয়, ফজরের নামাজের সুন্নত পড়ে নেওয়া। 2টা নিয়ম। চাইলে আমি ফজরের ফরজ শেষ করে তারপরে সুন্নত পড়ে নিতে পারি। আর উত্তম পদ্ধতি হলো ওয়াক্ত শেষ হওয়ার পরে, হারাম ওয়াক্ত শেষ হওয়ার পরে তারপরে আমি ওই দিনের ফজরের সুন্নতকে পড়ে নিব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন।